আরে গিন্নি, তুমি শীতের দিনে কি এমন হাতি ঘোড়া রান্না করছো? আমি সেই থেকে তোমার রান্নার গন্ধ পাচ্ছি। আমি বাড়ি আছি জেনেও তুমি তেল মশলা দিয়ে রান্না করছো। তুমি আমার মরার জন্য ষড়যন্ত্র করছো? একটু পরিষ্কার করে বলো তো। হ্যাঁ হ্যাঁ, আমার তো সারাদিনে কোনো কাজকর্ম নেই, তো সেই জন্য তোমার সাথে আমি ষড়যন্ত্র করব? তোমার কে বলছে আমি তোমার সাথে ষড়যন্ত্র করি? আর হ্যাঁ, তুমি কি তেল মশলা ঘরে অনেক করে মজুত করে রেখেছো? বলো তো, যে আমি রান্নায় ইচ্ছে মতো দেব। গোলা ভরা জিনিস কিনলে যে কোনো দিনও টিকবে না, সেটা কি আমি জানি না? তোমার যা লম্বা হাত, তা তুমি একদিনে সাবার করে দেবে। আমাকে অল্প তেল মশলা দিয়ে রান্না করতে বলবে, আবার বলবে আমার রান্না নাকি মজা হয় না। আমার মা নাকি বিয়ের আগে কোনো কাজ শিখিয়ে দিয়ে পাঠায়নি। এসব বলে তুমি আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দাও। আমি বাবু আর সহ্য করতে পারছি না। তোমার কে বলেছে পড়ে থাকতে? দু চোখ যেদিকে যায় তুমি চলে যাও। আবার দেখো, তোমার কপালে কেউ জোটে নাকি। আমি যাবো যাবো, দরকার পড়লে কোনো এক ভিখারি বাড়িতে উঠবো গিয়ে। তোমার থেকে সে হয়তো অনেক ভালো হবে। তাহলে এত দেরি কেন? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তোমার এই বয়সে ভিখারি ছাড়া আর জুটবে না। কিন্তু তোমার রান্না খুব ভালো ছিল, আমি সারা জীবন বলবো। বুঝলে গিন্নি? হ্যাঁ আমি জানি, এবার থেকে আমি তেল মশলা অনেক কম দেব। কিছু হবে না তোমার আমি থাকতে, বুঝলে? ঠিক আছে গিন্নি, আমি আসছি। কি গো, কিছু শুনছো? কি আবার শুনবো বলো তো? বলি, আমাদের ছেলেটা তো অনেক বড় হয়ে গেল, ওর সব বন্ধুরা বিয়ে করে ফেললো। তো ছেলের জন্য কিছু কি ভেবেছো নাকি? কিসের আবার বিয়ে শাদি? খাচ্ছে তো বাপের ঘাড়ে বসে। ওর বন্ধুরা সব কাজ করে, সেই জন্য তো বিয়ে করেছে। ও তো কিছু করতে চায় না, সেই জন্যই তো বলছি বিয়ের কথা। ওর ঘাড়ে বউ চাপিয়ে দিলে দেখবে সব করবে। এমনটা হবে তুমি কি নিশ্চিত বলো? এখন একটা ঘাড়ে বসে খাচ্ছে, পরে হয়তো দুটো বসে খাবে। আমি তো আর বড় লোক না, তাই যে বসে বসে খাওয়াবো। কেন, তুমি সব কবরে নিয়ে যাবে নাকি? হ্যাঁ, তোমার যা কিছু আছে সবই তো ওর। বাহ বাহ বাহ, তোমার তো খুব উন্নতি হয়েছে কথাবার্তা দেখছি। আমি এখনো মরতে পারলাম না সব ছেলের ঘাড়ে। না জানি মরলে তুমি আবার কি করবে। হয়তো আবার একটা সাথে সাথে বিয়ে করে নেবে। তোমার যা ভাবভঙ্গি দেখছি বুড়ো বয়সে। এই দেখো, আমার সাথে যা করছো করছো, ছেলের সাথে করলে কিন্তু আমি ছেড়ে দেবো না বলছি। একদম মেনে নেবো না। কাল সকালে আমরা মেয়ে দেখতে যাব, বুঝলে? ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ো তো। কাল সকালে মেয়ে দেখতে যাব। আচ্ছা, মেয়ে দেখতে তো যাচ্ছি। যদি জিজ্ঞাসা করে ছেলে কি করে, কি বলবে তুমি? বসে বসে তোমার শুধু উল্টো পাল্টা কথা ভাবা ছাড়া কি আর অন্য কথা ভাবতে পারো না নাকি গো? বলবো ওর বাপ জমিদারি আছে, সারা জীবন বসে বসে খাওয়াতে পারবো। আমার ছেলের কোনো কাজ না করলেও চলবে। ওই তার ছেলে, আবার দেখো বড় বড় কথা। ঠিক আছে, হয়েছে হয়েছে, নাও। কাজ বাজ তো করিস নে, কি খাবি তুই? বিয়ে করে বৌমাকে বল দিনি তোর ঘাড়ে কি মেয়ে দেবে ভাবছিস?
আমি ভাবছি যে মেয়ের মা বাবা আমাদের আবার দূর দূর করে তাড়িয়ে না দিলে হয়। বাবা, তোমার কি আমার পিছনে লাগা ছাড়া আর কোনো কাজ নেই নাকি? হ্যাঁ, সব সময় তুমি আমাকে নেড়ে যাও। কি ভেবেছো কি তুমি? যদি মেয়ে দেখে আমার পছন্দ হয় আর মেয়েকে যদি আমাকে দেখে পছন্দ হয় তবেই তো বিয়েটা হবে নাকি? সব বাবারাই কি তোমার মতন টাকা টাকা করে নাকি? হ্যাঁ, এক কথা তুমি একবার বলে যাও। চলো আগে যাই, তারপর দেখবো কি হয়। বাবা, বাদ দে তোর বাবার কথা। চল যাই দেখি, অনেকটা দেরি হয়ে গেল। ঠিক মতো আবার গাড়ি পেলেই হবে। ঠিক আছে মা, চলো যাওয়া যাক। গ্রামের মেয়ে তো আশা করা যায় যে ভালো হবে। এই শোনো না, পাশের গ্রাম থেকে আজ আমার মেয়েকে দেখতে আসছে। ও সে কি বলে না, কি যেন নাম, জমিদার বাড়ি রাজীব, ওখান থেকে মেয়েকে দেখতে আসছে। ঘর বাড়ি কি অবস্থা একটু পরিষ্কার করে রেখো। হ্যাঁ, একটু পরেই হয়তো চলে আসবে। ঠিক আছে গো, তুমি একদম চিন্তা করো না, আমি সব পরিষ্কার করে রাখছি। আর হ্যাঁ, ছেলে মেয়ে দুজন দুজনকে দেখবি। ওদের দুজনকে যদি দেখে পছন্দ হয় তাহলে বিয়েটা দিয়ে দেবো নাকি? ঠিক আছে, ওরা ভালো থাকলেই তো আমরা ভালো। তাই হবে, ওরা নিজেরা দেখেই বিয়েটা করে ফেলুক। ঠিক আছে, মেয়েকে ডাকি, ডেকে মেয়েকে বলে দিচ্ছি তৈরি হয়ে থাকতে। মা, আমাকে ডাকছো, কিছু বলবি? হ্যাঁ মা, বলবো, বস এখানে আয়। পাশের গ্রাম থেকে তোকে আজ দেখতে আসছি। তৈরি হয়ে থাকিস মা, সকাল করে। এই একটু পরেই হয়তো নেমে পড়বে। তা যা, তৈরি হয়ে থাক। মা, আমি এখন বিয়ে করব না। যেটা করতে বললাম সেটা কর, যা। অনেকক্ষণ ধরে তো গল্প হলো, তা তোমার নামটা জিজ্ঞাসা করা হয়নি। তোমার নামটা কি বলো তো? আমার নাম ইরা। তাহলে তুমি কি এই সম্বন্ধে রাজি আছো নাকি? যদি রাজি থাকো তাহলে বিয়েটা আজ হয়ে যাক। তোমার কি মত? হ্যাঁ, মানে মানে রাজি। ঠিক আছে, আর লজ্জা পেতে হবে না। ছেলেটাকে আমি কত কথাই না বলতাম, আবার বিয়ে হয়ে গিয়েছে। কত দিন হয়ে গেল, কত বছর, এই 12টা বছর পার হয়ে গেল। ছেলে সেই সকালে যায় আর রাত্রে বাড়ি আসে। ছেলেটার জন্য আমার মন কেমন করছে। এত খাটলে শরীর ভালো থাকবে তো? সেই জন্যই তো তোমাকে বলতাম ছেলেকে অত বকো না, বকো না। তাও কি তুমি আমার কথা শুনতে? বলো, যাই হোক, তুমি বুঝতে পেরেছো, এটাই অনেক। যাই হোক, আমাদের সেই নাতি ছেলেটা কোথায়? ছেলে তো আবার ছেলে বিয়ে দেওয়ার মতন হয়ে গেল। তা তুমি ঠিক বলেছ গিন্নি। বিয়ে দেওয়ার মতনই হয়ে গেল। এবার নাত বউ নিয়ে আসতে হবে আমাদের একটা। চলো না, আজকের থেকে মাংস কিনে নে। ঠিক আছে, চলো দাদা ভাই, মাংস কিনে নিয়ে আসি। আর শীতের দিনে গরম গরম ভাত আর মাংস খাওয়া হবে। আমি মাংস খাবো কিভাবে? ইঁদুরে তো আমার দাঁত গর্তের ভিতরে নিয়ে গিয়েছে আমাকে না বলে। তাহলে তোমার দাঁতগুলো দাও, আমি আমার দাঁতে লাগিয়ে মাংসগুলো খেয়ে নিই। দাঁতগুলো দিয়ে দিবানি। হা 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 হা, দাদু ভাই তুমি যা বলেছো একটা কথা। যাই হোক, ভালোই বলেছো। দাঁত কি কারো দাঁত আবার দিয়ে লাগানো যায় নাকি? হ্যাঁ, তুমি একটা হাসির কথা বললে আমার। ইঁদুর ভাই, তোমার দাঁতগুলো দিয়ে যাও, আমি আমি মাংস খেয়ে যাই। দাদা ভাই, এরকম ভাবে ইঁদুরের কাছে বলতে যাচ্ছি। খালা, আমি না শুনলাম না, শুধু হাঁকা লাগলে ভালো। আর হাগু করে ঘুরবা।
আমার বাপের বিয়ে যদি হতো তাহলে আমি মাংস খেতে পারতাম। বাথরুমের মতন ডলফিন আসে আমার মতো। বৌমা, তোমার মতো কিন্তু কোনো মেয়ে হয় না। তুমি আমার বৌমা তো না, তুমি আমার নিজের মেয়ে। আমি তোমাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসতে পেরেছি কি আমি জানি না। কি হলো মা, বলো তো, তোমার মুখে আজ একটু শুনি। আজ কতটা বছর ধরো কেটে গেল। না মা, ওভাবে কেন বলছো? আমি তো তোমাকে নিজের মায়ের মতো দেখি। তুমি সেরকম ভাবে আমাকে তৈরি করেছো বলে, তাই তো? তোমরা দোয়া করবে আমাদের জন্য, আমরা যেন সারা জীবন তোমাদের সেবা করতে পারি মা। মার মতো শাশুড়ি যেন সবার ঘরে ঘরে হয়। বৌমা, তুমি কি যে বলো না মা, কি বলবো। আমরা কি সুখে আছি বলো? আমাদের মতন সুখী যেন সবাই। হ্যাঁ রে বাবা, তাই যেন হয়। দোয়া করিস, তুই অনেক বড় হ, ভালো হ, চাকরি করিস, মন দিয়ে পড়াশুনো কর, যাতে আমাদের সংসারে কোনোদিন অভাব না থাকে। আর সব গরিব মানুষকে তুই যেন দেখে রাখতে পারিস। বেশি বেশি করে দান করবি, যত দান করবি তার ডবল বাড়বে। ঠিক আছে বাবা, দোয়া করবা সব গরিব মানুষকে দেখাশোনা করতে পারি।